আরব দেশে আছেন কিন্তু ভাষা না জানার কারণে নিজের মনের কথা কাউকে বলতে পারছেন না। কফিলের নির্দেশ বোঝা কিংবা বাজারের কেনাকাটা সব কিছুই কি এখন আপনার কাছে পাহাড়ের মতো কঠিন মনে হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার প্রবাস জীবন বদলে দেবে। আমি জানি আপনার মূল সমস্যা আরবি ভাষা, আর আজ আমি আপনাকে দেব এর সহজ সমাধান। হয়তো আপনি ভাবছেন আরবি শেখা খুব কঠিন, কিন্তু আসল কথা হলো আপনি ভুল পদ্ধতিতে চেষ্টা করেছেন। তাই ভুল পথে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই আছে তুমি কখন ফ্রি আছো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা তাকুন ফাদি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ কখন, তাকুন অর্থ থাকা বা আছো, আর ফাদি অর্থ হচ্ছে ফ্রি অথবা খালি। তুমি কখন ফ্রি আছো এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা তাকুন ফাদি। এখন যদি আপনি বলতে চান যে সে কখন ফ্রি আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মিতা তাকুন ফাদি। আবার যদি বলেন যে আমি কখন ফ্রি আছি, তখন এর আরবি বাক্য হবে আনা মিতা তাকুন ফাদি। আনা মিতা তাকুন ফাদি। আগামী পরশু তুমি আসতে পারবে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইকদার ইজি বাদ বুকরা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবে, ইজি অর্থ আসা বা আসতে, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। আগামী পরশু তুমি আসতে পারবে এর আরবি বাক্য হচ্ছে ইনতা ইকদার ইজি বাদ বুকরা। এখন যদি আপনি বলতে চান যে আজ তুমি আসতে পারবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইকদার ইজি আলিয়ম। আবার আপনি যদি বলেন যে আগামীকাল তুমি আসতে পারবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইকদার ইজি বুকরা। কারণ কি, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। বস কত টাকা দরকার, এটার আরবি বাক্য হচ্ছে মোদের কাম ফুলুস আবগা। এখানে মোদের অর্থ হচ্ছে বস, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার। বস কত টাকা দরকার, এটার আরবি বাক্য হচ্ছে মোদের কাম ফুলুস আবগা। বস এখানে সব টাকা আছে, এটার আরবি বাক্য হচ্ছে মোদের আল ফুলুস কুল্লু হেনা। এখানে মোদের অর্থ হচ্ছে বস, আল ফুলুস অর্থ হচ্ছে টাকা, কুল্লু অর্থ সব, হেনা অর্থ হচ্ছে এখানে। বস এখানে সব টাকা আছে, এটার আরবি বাক্য হচ্ছে মোদের আল ফুলুস কুল্লু হেনা। ঠিক আছে আমি দেখছি, এটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা শুফ। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, আন অর্থ আমি, আর শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখছি। ঠিক আছে আমি দেখছি, এটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা শুফ। এখন আপনি যদি বলেন যে ঠিক আছে সে দেখছে, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব হুয়া শুফ। আবার যদি বলেন যে ঠিক আছে তুমি দেখো, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব ইনতা শুফ। আবার যদি বলেন আপনার বস সম্পর্কে বলতে চান যে ঠিক আছে বস দেখছে, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব মুদির শফ। তাইয়েব মুদির শফ। তোমাকে কি সাহায্য করতে পারি, এটার আরবি বাক্য হচ্ছে এস মুসাআদা ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, মুসাআদা অর্থ হচ্ছে সাহায্য করতে পারা, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। তোমাকে কি সাহায্য করতে পারি, এটার আরবি বাক্য হচ্ছে এস মুসাআদা ইনতা। এখন আপনি যদি বলেন যে তাকে কি সাহায্য করতে পারি, তখন এর আরবি বাক্য হবে এস মুসাআদা হুয়া। মালিক আমার আকামায় সমস্যা আছে, এটার আরবি বাক্য হচ্ছে মুদের হাগ্গি ইকামা ফি মুশকিলা। এখানে মুদের অর্থ হচ্ছে বস, হাগ্গি অর্থ আমার, আর ইকামা অর্থ তো ইকামা, ফি অর্থ হচ্ছে আছে, আর মুশকিলা অর্থ সমস্যা। মালিক আমার আকামায় সমস্যা আছে, এটার আরবি বাক্য হচ্ছে মুদের হাগ্গি ইকামা ফি মুশকিলা। এখন মনে করেন আপনি যদি বলতে চান যে মালিক তার আকামায় সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে মুদের হুয়া ইকামা ফি মুশকিলা। আবার যদি বলেন যে মালিকে না বলে যে তোমার আকামায় সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইকামা ফি মুশকিলা। আবার যদি কারো নাম ধরে বলতে চান যে রাকিবের আকামায় সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে রাকিব ইকামা ফি মুশকিলা। রাকিব ইকামা ফি মুশকিলা। আমার আকামার মেয়াদ আর 1 মাস আছে, এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি ইকামা বাগে ওয়াহেদ শাহার মেহলা। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, ইকামা অর্থ তো আকামা, বাগি অর্থ বাকি, ওয়াহেদ অর্থ হচ্ছে 1, শাহার অর্থ মাস, মেহিলা অর্থ হচ্ছে মেয়াদ। আমার আকামার মেয়াদ আর 1 মাস আছে, এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি ইকামা বাগে ওয়াহেদ শাহার মেহিলা। এখন আপনি যদি বলেন যে তার আকামার মেয়াদ আর 1 মাস আছে, তখন এর আরবি বাক্য হবে
হুয়া ইকামা বাগি ওয়াহেদ শাহার মেহিলা। আরও যদি আপনি বলতে চান যে তোমার আকামার মেয়াদ আর 1 মাস আছে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইকামা বাগি ওয়াহেদ শাহার মেহিলা। কাজ কখন শুরু হবে, এটার আরবি বাক্য হচ্ছে মিতা ইয়াবদা শগল। এখানে মিতা অর্থ হচ্ছে কখন, ইয়াবদা অর্থ হচ্ছে শুরু হওয়া, শগল অর্থ হচ্ছে কাজ। কাজ কখন শুরু হবে, এটার আরবি বাক্য হচ্ছে মিতা ইয়াবদা শগল। আমার কোম্পানিতে কাজ লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা শগল শরীকা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, শগল অর্থ হচ্ছে কাজ, শরীকা অর্থ হচ্ছে কোম্পানিতে। আমার কোম্পানিতে কাজ লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা শগল শরীকা। এখন আপনি যদি বলতে চান যে তার কোম্পানিতে কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা শগল শরীকা। আবার যদি বলেন যে তোমার কোম্পানিতে কাজ লাগবে, তখন এটার আরবি বাক্য হবে ইনতা আবগা শগল শরীকা, ইনতা আবগা শগল শরীকা। আমি সব কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সবই শগল কুল্লু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ হচ্ছে করা বা করি, শগল অর্থ কাজ, কুল্লু অর্থ হচ্ছে সব। আমি সব কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সবই শগল কুল্লু। এখন আপনি যদি বলেন যে সে সব কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সবই শগল কুল্লু। আবার যদি বলেন যে তুমি সব কাজ করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা সবই শগল কুল্লু, ইনতা সবই শগল কুল্লু। আমি এ কাজের জায়গা দেখি, এটার আরবি বাক্য হচ্ছে আনা শুফ মাকান শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখি, মাকান অর্থ হচ্ছে জায়গা, শগল অর্থ কাজ। আমি কাজের জায়গা দেখি, এটার আরবি বাক্য হচ্ছে আনা শুফ মাকান শগল। এখন আপনি যদি বলেন যে সে কাজের জায়গা দেখে, এটার আরবি বাক্য হবে হুয়া শুফ মাকান শগল। আবার যদি বলেন যে তুমি কাজের জায়গা দেখো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ মাকান শগল, ইনতা শুফ মাকান শগল। আমি শুক্রবার ছুটি চাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইজাজা ইয়াউমুল জুমা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে অথবা চাই, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, আর ইয়াউমুল জুমা অর্থ হচ্ছে শুক্রবার। আমি শুক্রবার ছুটি চাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইজাজা ইয়াউমুল জুমা। এখন আপনি যদি বলেন যে সে শুক্রবার ছুটি চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ইজাজা ইয়াউমুল জুমা। আবার যদি বলেন যে তুমি শুক্রবার ছুটি চাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা ইজাজা ইয়াউমুল জুমা। আমি সব কাজ শিখে নিতে চাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আতা আলম কুল্লু শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে লাগবে অথবা চাই, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখে নিতে বা শিখতে, কুল্লু অর্থ সব, আর শগল অর্থ হচ্ছে কাজ। আমি সব কাজ শিখে নিতে চাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আতা আল্লাম কুল্লু শগল। এখন আপনি যদি বলেন যে সে সব কাজ শিখে নিতে চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা আতা আল্লাম কুল্লু শগল। আবার যদি বলেন যে তুমি সব কাজ শিখে নিতে চাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা আতা আল্লাম কুল্লু শগল, ইনতা আবগা আতা আল্লাম কুল্লু শগল। আমি শিখতে আগ্রহী, এটার আরবি বাক্য হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মুহতাম অর্থ হচ্ছে আগ্রহী, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখতে। আমি শিখতে আগ্রহী, এটার আরবি বাক্য হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম। এখন আপনি যদি বলেন যে সে শিখতে আগ্রহী, তখন এর আরবি বাক্য হবে হুয়া মুহতাম আতা আল্লাম। আবার যদি বলেন যে তুমি শিখতে আগ্রহী, তখন এর আরবি বাক্য হবে ইনতা মুহতাম আতা আল্লাম, ইনতা মুহতাম আতা আল্লাম। তোমার মোবাইল নাম্বার বলো, এটার আরবি বাক্য হচ্ছে গুল ইনতা জাওয়াল রকম। এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলো, ইনতা অর্থ তোমার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল, রকম অর্থ হচ্ছে নাম্বার। তোমার মোবাইল নাম্বার বলো, এটার আরবি বাক্য হচ্ছে গুল ইনতা জাওয়াল রকম। এখন আপনি যদি বলেন যে তার মোবাইল নাম্বার বলো, তখন এর আরবি বাক্য হবে গুল হুয়া জাওয়াল রকম, গুল হুয়া জাওয়াল রকম। আমি জানি না তুমি কে, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম গুল ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, আর গুল অর্থ হচ্ছে বলা অথবা কেউ হয় অনেক সময়, আর ইনতা অর্থ হচ্ছে তুমি।
আমি জানি না তুমি কে, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম গুল ইনতা। এখন যদি বলেন যে সে জানে না তুমি কে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি মালুম গুল ইনতা। আবার যদি বলেন যে তুমি জানো না সে কে, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি মালুম গুল হুয়া, ইনতা মাফি মালুম গুল হুয়া। এভাবে আপনি কিন্তু বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ ঢুকিয়ে আপনি কিন্তু অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। সে লোক ভালো না, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। সে লোক ভালো না, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মাফি কয়েস। এখন যদি বলেন যে তুমি লোক ভালো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর মাফি কয়েস, ইনতা নফর মাফি কয়েস। আবার যদি বলেন যে আমি লোক ভালো না, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি কয়েস, আনা মাফি কয়েস। আমার ক্ষেত্রে নফর বলা লাগে না। আমি তোমাকে শেখাবো, সমস্যা নেই, এটার আরবি বাক্য হচ্ছে আনা তালিম ইনতা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, তালিম অর্থ হচ্ছে শেখাবো আর না অথবা শেখানো, ইনতা অর্থ হচ্ছে তোমাকে, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই। আমি তোমাকে শেখাবো, সমস্যা নাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা তালিম ইনতা মাফি মুশকিলা। এখন যদি বলেন যে সে তোমাকে শেখাবে, সমস্যা নেই, তখন এর আরবি বাক্য হবে হুয়া তালিম ইনতা মাফি মুশকিলা, হুয়া তালিম ইনতা মাফি মুশকিলা। তুমি ভয় পেও না, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি খৌফ অর্থ হচ্ছে ভয় পেও না, তুমি ভয় পেও না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি খৌফ। এখন আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ ভয় পেও না, তখন এর আরবি বাক্য হবে রাশেদ মাফি খৌফ। আবার যদি বলেন মোহাম্মদ ভয় পেও না, তখন হবে মোহাম্মদ মাফি খৌফ। তার একটা কাজ লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা ওয়াহেদ ছগল। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, আবগা অর্থ হচ্ছে লাগবে অথবা দরকার, ওয়াহেদ অর্থ একটা, ছগল অর্থ হচ্ছে কাজ। তার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা ওয়াহেদ ছগল। এখন যদি বলেন যে আমার একটা কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা ওয়াহেদ ছগল। আবার যদি বলেন তোমার একটা কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা ওয়াহেদ ছগল। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদের একটা কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে রাশেদ আবগা ওয়াহেদ ছগল, রাশেদ আবগা ওয়াহেদ ছগল। কাল আসলে আমাকে বলবে, এটার আরবি বাক্য হচ্ছে বোকরা ই যে গোল আনা। এখানে বুকরা অর্থ হচ্ছে কাল, ইজি অর্থ হচ্ছে আসা বা আসলে, গোল অর্থ হচ্ছে বলা অথবা বলবে, আনা অর্থ হচ্ছে আমাকে। কাল আসলে আমাকে বলবে, এটার আরবি বাক্য হচ্ছে বোকরা ইজি গোল আনা। এখন যদি বলেন যে কাল আসলে তাকে বলবে, তখন এর আরবি বাক্য হবে বোকরা ইজি গোল হুয়া। আবার যদি বলেন যে আজ আসলে আমাকে বলবে, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম ইজি গোল আনা। আবার আরও যদি বলতে চান যে আগামী পরশু আসলে আমাকে বলবে, তখন এর আরবি বাক্য হবে বাদ বোকরা ইজি গোল আনা। আমি আবাসিক হোটেলে কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা শগল ফুন্দুক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, শগল অর্থ হচ্ছে কাজ করা অথবা করি, ফুন্দুক অর্থ হচ্ছে আবাসিক হোটেল। আমি আবাসিক হোটেলে কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা শগল ফুন্দুক। এখন যদি বলেন যে সে আবাসিক হোটেলে কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল ফুন্দুক। আবার যদি বলেন যে তুমি আবাসিক হোটেলে কাজ করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা শগল ফুন্দুক, ইনতা শগল ফুন্দুক। তুমি কোথায় কাজ করো, এর আরবি বাক্য হচ্ছে অয়ন শগল ইনতা। এই অয়ন অর্থ হচ্ছে কোথায়, শগল অর্থ হচ্ছে কাজ করা, আর ইনতা অর্থ হচ্ছে কি তুমি। তুমি কোথায় কাজ করো, এর আরবি বাক্য হচ্ছে অয়ন শগল ইনতা। এখন যদি বলেন যে সে কোথায় কাজ করে, তখন এর আরবি বাক্য হবে অয়ন শগল হুয়া। আবার যদি বলেন যে আমি কোথায় কাজ করি, তখন এর আরবি বাক্য অয়ন শগল আনা, অয়ন শগল আনা। এক রুম কত টাকা, এটার আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ওয়াহেদ গুরফা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, আর গোরফা অর্থ হচ্ছে রুম। এক রুম কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ওয়াহেদ গোরফা। এখন আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে দুই রুম কত টাকা, তখন এর আরবি বাক্য হবে কাম ফুলুস ইতনিন গোরফা। আবার যদি তিন রুম বলেন যে
3 রুম কত টাকা? তখন এর আরবি বাক্য হবে কাম ফুলুস তালাতা গোরফা। আবার যদি 4 রুম বলতে চান যে 4 রুম কত টাকা? তখন এর আরবি বাক্য হবে কাম ফুলুস আরবা গোরফা। এখানে দেখো 2টা টয়লেট, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা শুফ ইতনিন হাম্মাম। এখানে হ্যানা অর্থ হচ্ছে এখানে, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, ইতনিন অর্থ হচ্ছে 2টা, হাম্মাম অর্থ কি টয়লেট। এখানে দেখো 2টা টয়লেট, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা শুফ ইতনিন হাম্মাম। আপনি সেখানে ম্যানেজার, কত টাকা বেতন? এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুদির হ্যানা রাতিব কাম। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, মুদির অর্থ হচ্ছে ম্যানেজার, হ্যানা অর্থ সেখানে, আর রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। আপনি সেখানে ম্যানেজার, কত টাকা বেতন? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মুদির হ্যানা রাতিব কাম। এখন যদি বলেন যে সে সেখানে ম্যানেজার, কত টাকা বেতন? তখন এর আরবি বাক্য হবে হুয়া মুদির হ্যানা রাতিব কাম, হুয়া মুদির হ্যানা রাতিব কাম। এখানে 3000 4000 টাকা, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা তালাতা আলফ আরবা আলফ। এখানে হ্যানা অর্থ হচ্ছে এখানে, তালাতা অর্থ 3, আলফ অর্থ হচ্ছে 1000, আর আরবা অর্থ 4। এখানে 3000 4000 টাকা, তখন এর আরবি বাক্য হবে হ্যানা তালাতা আলফ আরবা আলফ। আমি সৌদি না, আমি বাংলাদেশি। এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সৌদি আনা বাংলাদেশি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি সৌদি অর্থ হচ্ছে সৌদি না, আনা বাংলাদেশি অর্থ হচ্ছে আমি বাংলাদেশি। আমি সৌদি না, আমি বাংলাদেশি, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি সৌদি আনা বাংলাদেশি। এখন যদি বলেন যে সে সৌদি না, সে বাংলাদেশি, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি সৌদি হুয়া বাংলাদেশি। আবার যদি বলেন যে তুমি সৌদি না, তুমি বাংলাদেশি, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি সৌদি ইনতা বাংলাদেশি। তুমি আসল সৌদি, ঠিক। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আসলে সৌদি সাহ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আসলে অর্থ হচ্ছে আসল, সৌদি অর্থ তো সৌদি, আর সাহ অর্থ ঠিক। তুমি আসল সৌদি, ঠিক। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আসলে সৌদি সাহ। এখন যদি বলেন যে সে আসল সৌদি, ঠিক, তখন এর আরবি বাক্য হবে হুয়া আসলে সৌদি সাহ। আমি গরিব, কান্না করি, এর আরবি বাক্য হচ্ছে আনা মিসকিন এবকি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মিসকিন অর্থ হচ্ছে গরিব, আর এবকি অর্থ হচ্ছে কান্না করা বা করি। আমি গরিব, কান্না করি, এর আরবি বাক্য হচ্ছে আনা মিসকিন এবকি। আমার মা অনেক অসুস্থ হে মালিক। এটার আরবি বাক্য হচ্ছে আনা মামা তাওয়ান কাতের ইয়া কফিল। এখানে আনা অর্থ হচ্ছে আমার, মামা অর্থ মা, তাবান অর্থ হচ্ছে অসুস্থ, কাতের অর্থ অনেক, ইয়া কফিল অর্থ হচ্ছে হে মালিক। আমার মা অনেক অসুস্থ হে মালিক। এটার আরবি বাক্য হচ্ছে আনা মামা তাওয়ান কাতের ইয়া কফিল। এখন যদি বলেন যে তার মা অনেক অসুস্থ হে মালিক, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া মামা তাওয়ান কাতের ইয়া কফিল। আবার যদি বলেন যে তোমার মা অনেক অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে ইনতা মামা তাওয়ান কাতের, ইনতা মামা তাওয়ান কাতের। তার সাথে কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া সাওয়া সাওয়া মাফি সকল। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, মাফি সকল অর্থ হচ্ছে কাজ করব না, তার সাথে কাজ করব না। এর আরবি বাক্য হচ্ছে হুয়া সাওয়া সাওয়া মাফি সকল। এখন যদি বলেন যে তোমার সাথে কাজ করব না, তখন এর আরবি বাক্য হবে ইনতা সাওয়া সাওয়া মাফি সকল। আবার যদি বলেন যে বসের সাথে কাজ করব না, তখন এর আরবি বাক্য হবে মুদির সাওয়া সাওয়া মাফি মুশকিলা। আমি দেশে ফিরে যাব, এটার আরবি বাক্য হচ্ছে আনা ফি এরজা বিলাদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফি এরজা অর্থ হচ্ছে ফিরে যাব, বিলাদ অর্থ হচ্ছে দেশে। আমি দেশে ফিরে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ফি এরজা বিলাদ। এখন যদি বলেন যে সে দেশে ফিরে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফি এরজা বিলাদ। আবার যদি বলেন যে তুমি দেশে ফিরে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ফি এরজা বিলাদ, ইনতা ফি এরজা বিলাদ। আমার সব ভাই ছোট, এটার আরবি বাক্য হচ্ছে আখু আনা কুল্লু সাগের। এখানে আখু অর্থ হচ্ছে ভাই, আনা অর্থ আমার, কুল্লু অর্থ সব, সাগের অর্থ হচ্ছে ছোট। আমার সব ভাই ছোট, এর আরবি বাক্য হচ্ছে আখু আনা কুল্লু সাগের। আমার টাকা বেশি নাই, এইটার আরবি বাক্য হচ্ছে ফুলুস আনা মাফিকাতের। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, আনা অর্থ আমার, মাফিকাতের অর্থ হচ্ছে বেশি নাই। আমার টাকা বেশি নাই,
এর আরবি বাক্য হচ্ছে ফুলুস আনা মাফি কাতের। এখন যদি বলেন যে তার টাকা বেশি নাই, তখন এর আরবি বাক্য হবে ফুলুস হুয়া মাফি কাতের। আবার যদি বলেন যে তোমার টাকা বেশি নাই, তখন এর আরবি বাক্য হবে ফুলুস ইনতা মাফি কাতের। আমি কথা বলবো না তোমার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি কালাম সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফে কালাম অর্থ হচ্ছে কথা বলবো না, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, ইনতা অর্থ হচ্ছে তোমার। আমি কথা বলবো না তোমার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফে কালাম সাওয়া সাওয়া ইনতা। আমি এই মাসে ছুটি চাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা সাহার আনা এবি ইজাজা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, সাহার অর্থ হচ্ছে মাসে, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। আমি এই মাসে ছুটি চাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা সাহার আনা এবি ইজাজা। এখন যদি বলেন যে সে এই মাসে ছুটি চাই, তখন এর আরবি বাক্য হবে হাদা সাহার হুয়া এবি ইজাজা। আবার যদি বলেন যে তুমি এই মাসে ছুটি চাও, তখন এর আরবি বাক্য হবে হাদা সাহার ইনতা এবি ইজাজা। কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি, এইটার আরবি বাক্য হচ্ছে সকল জিয়াদা মশগুল আলাতুল। এখানে সকল অর্থ হচ্ছে কাজ, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত থাকা, আলাতুল অর্থ হচ্ছে সবসময়। কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি, এটার আরবি বাক্য হচ্ছে সকল জিয়াদা মশগুল আলাতুল। আমার এখন টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আলহিন ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আমার এখন টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আলহিন ফুলুস। আমার টাকা দরকার, জরুরি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ফুলুস জরুরি। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে দরকার বা জরুরি, আর ফুলুস অর্থ টাকা, জরুরি অর্থ হচ্ছে জরুরি। আমার টাকা দরকার, জরুরি, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ফুলুস জরুরি। এখন যদি বলেন যে তার টাকা দরকার, জরুরি, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ফুলুস জরুরি। আবার যদি বলেন যে তোমার টাকা দরকার, জরুরি, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা ফুলুস জরুরি। তোমার বাড়িতে কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুশকিলা ইনতা বেত। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, ইনতা অর্থ তোমার, বেত অর্থ হচ্ছে বাড়িতে। তোমার বাড়িতে কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুশকিলা ইনতা বেত। এখন যদি বলেন যে তার বাড়িতে কি সমস্যা, তখন এর আরবি বাক্য হবে হুয়া মুশকিলা হুয়া বেত, হুয়া মুশকিলা হুয়া বেত।